প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। কথাটা শুনে কি একটু চমকে গেলেন? ভাবছেন আমি হয়তো আজগুবি কিছু বলছি। না, একদমই আবোল তাবোল বলছি না, কারণ বাংলাদেশ সত্যিই বিশ্বকাপে খেলতে যাচ্ছে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশি অরিজিন ফুটবলারদের নিয়ে সবার আগে নির্ভরযোগ্য আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আসুন আসল কথায় আসি। 2026 সাল থেকেই প্রথমবারের মতো অনূর্ধ্ব-15 বিশ্বকাপ চালু করতে যাচ্ছে ফিফা। আর এই ঐতিহাসিক আসরের প্রথম সংস্করণেই অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কবে ফিফা বিশ্বকাপ খেলবে, এই প্রশ্নটা প্রায় প্রতিটি বাংলাদেশি ফুটবল সমর্থকেরই। হয়তো সিনিয়র বিশ্বকাপের সেই স্বপ্ন এখনও অনেক দূরের পথ, কিন্তু এই অর্জনও কোনো অংশেই ছোট নয়, বরং বাংলাদেশের ফুটবলে অন্য একটি বড় মাইলফলক। এই বিশ্বকাপে ফিফার 211টি সদস্য দেশের অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। টুর্নামেন্টটি আগামী 22 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত আজারবাইজানে অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল ছাড়া বাকি সব দেশই এই বিশ্বকাপে অংশ নেবে। ফিফা নিষেধাজ্ঞার কারণে নেপাল এই টুর্নামেন্টে খেলতে পারছে না। তবে এই টুর্নামেন্টের ফরম্যাট হবে একটু ভিন্ন। প্রচলিত 11 জনের বদলে প্রতি দলে একসঙ্গে 7 থেকে 9 জন খেলোয়াড় মাঠে নামবে। এছাড়া মাঠের আকার এবং ম্যাচের সময়সীমাও হবে প্রচলিত ফুটবলের তুলনায় ছোট। ফিফার এই নতুন উদ্যোগের মূল লক্ষ্য হল বিশ্বের আরও বেশি সংখ্যক তরুণ ফুটবলারকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া, তাদের দক্ষতা বিকাশে সহায়তা করা এবং ভবিষ্যতের ফুটবল তারকাদের খুঁজে বের করা। বাংলাদেশের জন্য এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং আন্তর্জাতিক ফুটবল মঞ্চে নিজেদের প্রতিভা দেখানোর এক দারুণ সুযোগ। এখন দেখার বিষয়, এই মঞ্চে বাংলাদেশের তরুণ ফুটবলাররা কতটা ভালো পারফর্ম করতে পারে। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশ কি এই বিশ্বকাপ জিততে পারবে, কিংবা বাংলাদেশকে নিয়ে আপনাদের প্রত্যাশা কি? কমেন্ট বক্সে লিখে জানান।